হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। আজকে ছিল আমার উইক অফ। তো উইক অফের দিন কে কী করো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি কী করলাম সেটা তোমরা দেখো। ঘুম থেকে উঠে সোজা চলে যাই আমার ধান্নুকে নিয়ে খাবার খাওয়াতে। ধান্নু খাবার খাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ ধান্নুকে খাবার দিয়ে দিয়েছে। 60 টাকার ধান্নুকে আজ খাবার খাওয়াবো। ধান্নু 60 টাকার খাবার খাওয়ানো হয়ে গেলে ধান্নুকে প্রেশারটা চেক করাবো। ধান্নুর প্রেশারটা ইদানিং খুব কমে যাচ্ছে, ওটা বাড়াতে হবে প্রেশারটা। তাই ধান্নুর প্রেশার চেক করতে চলে এসেছি ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু দেখতে পাচ্ছেন কেমন প্রেশার চেক করছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম ধানুর প্রেশার কেমন হচ্ছে। প্রেশার অনেক কম, ধানুর প্রেশার বাড়িয়ে দিচ্ছে এখনও। আর প্রেশার কম থাকে ধানুর খুব আমার অসুবিধা হচ্ছে, ধানু ভালোভাবে চলছে না, ঠিক আছে, খুব অসুবিধা হচ্ছে ধানুর শরীরটার উপরে। তাই ধানুকে আজকে ভেবেছি ডাক্তারের কাছে নিয়ে যাবো। তো তোমরা দেখবে একটু পরে ডাক্তারের কাছে যাবো। ওর স্লাইনের দরকার, খুব খুব কমজোরি হয়ে গেছে আমাদের ধান্নু। তো ধানুর কমজোরি হয়ে গেছে বলে ধানুকে আমি এখন নিয়ে যাবো ডাক্তারের কাছে স্লাইন চাপানোর জন্য। দেখতে পাচ্ছ প্রেশার এখানে চেক করছে। তারপর প্রেশার চেক করানো হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি আমার ধান্নুর কাছে। দেখতে পাচ্ছি আমার ধান্নুর মুখটা প্রচণ্ড আপসেট হয়ে আছে, ধান্নুর প্রচণ্ড শরীর খারাপ। তাই ডাক্তারের কাছে চলে এসেছি ওকে নিয়ে। আমার প্রচণ্ড খারাপ লাগছে, ধান্নু কতদিন ধরে ভুগছে এই রোগটাতে। তাই আজকে ধান্নুকে নিয়ে সোজা চলে এসেছি ডক্টরের কাছে। দেখতে পাচ্ছি ডক্টর ওখানে স্লাইন দেওয়ার জন্য ওকে শুরু করে দিয়েছে সমস্ত কিছু কাজ। ধান্নুর স্লাইন শুরু হয়ে গেছে। তার আগে আমাকে ধান্নুকে আনার আগে একটা ওষুধ আনতে বললো ধান্নুর জন্য। এটা হচ্ছে পাস লাইট বার, যেটা তোমরা জানো, যেটা যা ভাববে তোমরা। তো ধান্নুর এটা তোমার লাগবে ওই ওষুধটা, তাই জন্য ধান্নুর জন্য ওষুধটা নিয়ে নিলাম ডাক্তারবাবুর কাছ থেকে। ডাক্তারবাবু আমাকে ওষুধটা দিয়ে দিল। ডাক্তারবাবুর কাছে ওষুধটা নিয়ে আমি সরে যাচ্ছি এবারে হসপিটালে, মানে যেখানে ডক্টরের কাছে আমি দেখাচ্ছি চেম্বারে নিয়ে যাবো এটা ওষুধটা নিয়ে। তারপরে দেখতে এইটা হচ্ছে এই সিরাপটা ঢালতে হবে। ওই সিরাপটা না খেলে ধান্নু সুস্থ হবে না। ধান্নুকে এই সিরাপটা আমি দিয়ে দিলাম। আর এই দেখতে পাচ্ছ এইখানে তোমার ওষুধটা ধান্নুকে দেওয়া হচ্ছে। ওই ওষুধটা এই ধান্নুকে দিয়ে হলে ধান্নু আওয়াজটা করবে, চিং চাক চুঁক চাক, যে আওয়াজ ধান্নু হচ্ছিল না, মানে গলা বসে গেছিলো। ওষুধ না খেলে ওর আওয়াজটা বের করছিল না। তো এটা খেলেই ধান্নু আবার আওয়াজ শুরু করবে, আবার কথা বলা শুরু করবে, আবার ধান্নুর গলার আওয়াজটা বাড়বে। অনেকদিন ধরে ধান্নুর গলাটা বসে আছে, সেই জন্যই আমি এটা ওষুধটা নিয়ে এলাম। দেখতে পাচ্ছ এখানে ধান্নুর মোটামুটি শরীরে সমস্ত কিছু ঠিক হয়ে গেল। পাটা হাতটা সব ওর ব্যথা চেক করা, সব ফুল বডিও চেক হয়ে গেল। এবার আমি বাড়ি যাচ্ছি ধান্নুকে নিয়ে, আমার কাজ শেষ।